হ্যালো বন্ধুরা, আমি অর্পিতা আর মিহি দুজনে মিলে মিহির মাম্মা দুজনে মিলে চলে এসেছি একটা নতুন ভিডিও শেয়ার করতে। তো আজকে হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল ব্লগ হতে চলেছে দেখো। আর মিহি যেহেতু এটা প্রথম ভ্যালেন্টাইন্স ডে, তাই একটু সাজুগুজু না করে সাজুগুজু করে না বেরিয়ে কি আর ভালো লাগে সেটা বলো। তো মিহির কাছে সেরকম একটা রেড ড্রেস ছিল না, তা যেটা ছিল সরস্বতী পুজোর ড্রেসটা সেটাই কিন্তু পরিয়ে দিয়েছি। আর দেখো ইয়েলো আর রেড রয়েছে, যেটার মধ্যে মিহির লেখা আছে, তোমরা তো আগেই দেখেছো। আর মিহির মাম্মা একটু সাজুগুজু করে নিয়েছে। আজকে স্পেশাল ভ্যালেন্টাইন্স ডে মিহির সাথে প্রথম পালন করছি, আলাদা একটা ফিলিংস হচ্ছে, তাই না বলো। আমার সেরা উপহার হচ্ছে মিহি ভ্যালেন্টাইন্স ডে গিফট হিসাবে। তো যাই হোক, চলো ব্লগটা দেখতে থাকো। একটু যাবো ঘুরু ঘুরু করতে। তো মিহি বাবিয়াকে বললাম চলো আমাদের একটুখানি ঘুরিয়ে নিয়ে আসবে। বললো কোথায় যাবে চলো। তো আমি বললাম চলো একটুখানি রাস্তা থেকে বেরিয়ে আসি। তারপর তো রাস্তায় বেরিয়ে সারপ্রাইজ পেয়ে গেলাম। হ্যাঁ, আমি তো ভাবিনি যে এরকম একটা সারপ্রাইজ দেবে ও। যাই হোক, চলো দেখতে থাকো। আর ছেলে কিন্তু আসেনি, ছেলে পড়া রয়েছে, বললো এখন মা যাবো না, তোমরা ঘুরে এসো। আর এই দেখো, সেই হচ্ছে সারপ্রাইজ। হ্যাঁ, মিহির বাবা কিন্তু মিহির মাম্মার জন্য কিন্তু কিনতে আসেনি। মিহির ওপরে যেহেতু থাকবে, আর ওপরে তো জানো আমাদের এসি নেই, আর মিহির গরম লাগবে। আর ওপরে টপ ফ্লোর প্রচণ্ড গরম, নিচের এসি আছে কিন্তু নিচে মশার জন্য থাকাই যায় না। তাই মিহির বাবিয়া বলছে চলো মিহির জন্য একটা এসি নিয়ে নিই। তো যাই হোক, এত তো সারপ্রাইজ, তো মিহির তো স্পেশাল। আর তাছাড়া কিন্তু আমারও কিন্তু ভীষণ ভালো লাগছে যে মিহির বাবা মিহির জন্য ভেবে একটা নতুন এসি নিচ্ছে। আলাদা একটা ফিলিংস হচ্ছে কিন্তু। তো মিহির জন্য স্পেশাল গিফট হচ্ছে এবছরের ভ্যালেন্টাইন্স ডে এসি। দারুণ লাগছে কিন্তু। তো চলো আজকে সব দেখে ঠেকে গেলাম, কথা বলে গেলাম। এরপরের দিন কিন্তু কোনটা নেব কি কোনটা নেব না বাড়ি গিয়ে কথা বলে একটু সিলেকশন করব। তো এখানে অনেক রকম, এখানে গেট স্ট্যান্ডে এসেছিলাম, তারপরে খোসলায় গেছিলাম, অনেক দোকান কিন্তু ঘুরে দেখেছি। এই যে খোসলাতে এখন এসেছি, দেখতেই পাচ্ছ। আর এই দেখো ওখানে তোর মিহির বাবি ওখানে তো এসি দেখছে, আর এখানে ওকে দেখো একদম ফিনান্স ডিপার্টমেন্টে চলে গেছে, যেখানে বিলিং হয় সেখানে দেখো সবার কোলে কোলে ও কিন্তু ঘুরে বেড়াচ্ছে মিহি। আর কান্নাকাটি করেনি কিন্তু, অচেনা মুখ, আমি ভেবেছিলাম কান্নাকাটি করবে। এই দাদাভাইটাও বলছিল কী রে তোর কি আমার এই বড় বড় দাড়ি দেখো কি ভয় লাগছে না। কিন্তু আমি ভেবেছিলাম কাঁদবে হয়তো, কিন্তু ওরাও কিন্তু মিহিকে দেখে একদম বলছে দিদিভাই একটু দেখি নেই কোলে। তো দেখো, কেউ যদি কোলে নিতে চায় তাকে তো বারণ করা যায় না। আর এইটাই হচ্ছে কী বলো তো, সবাই বলে যে এই ভালো লাগছে, কি সুইট কি মিষ্টি। এই করে করে মিহির কিন্তু মাঝে মাঝে শরীরটা খারাপ হয়ে যাচ্ছে। জানি সবাই ভালো ওই নজরে খারাপ নজরে দেখে না, কিন্তু ওই যে লোকের ভালো নজরটাও কিন্তু এক এক সময় লেগে যায়। যাই হোক, দেখো এখানে দাদাভাই এখানে বলছে একটা ফটো তুলবো, সেলফি নেবো ওর সাথে। দাদাভাই ওখানে ওর সাথে একটা মিহির সাথে সেলফি নিল। তা আমি ভাবলাম চলো তোমাদের সঙ্গে এই ভিডিওটা একটুখানি শেয়ার করি। ভিডিওটা একটুখানি করেই নিই যে মিহি দেখো কতটা অন্যের সাথে কিন্তু নিজেকে আস্তে আস্তে মানিয়ে নিচ্ছে। মাঝে মাঝে ওর অনেকটা চেনা অচেনা লোক পছন্দ হয় না, ভয় পেয়ে যায়, তখন কান্নাকাটি করে। যাই হোক, দেখো এখন এখান থেকে বেরিয়ে এখানেও দেখে গেলাম, কথা বলে গেলাম, তারপরে চলে আসলাম একটুখানি হ্যাং আউট ক্যাফেতে। তো একটুখানি বাড়ির জন্য স্ন্যাক্স নেবো। এখানে বসে আর কিছু খাবো না, যেহেতু ছেলে বাড়িতে আছে তাই বাড়িতেই নিয়ে যাব। তো এখানে নিয়েছি কিন্তু আমরা চিকেন বল যেগুলো হয় সেগুলো, নাগেটস, চিকেন নাগেটস, সেটা নিয়ে নিয়েছি। আর দেখো না এখানে হ্যাং আউট ক্যাফেটা এত সুন্দর করে সাজিয়েছে, তাই আমার দেখে খুবই ভালো লাগছিলো। তো এখানে ওর বাবা গেছে কিন্তু আবার মিহির জন্য একটুখানি কেক দেখতে, কেকের দোকানে আমাকে বললো বসো আমি আসছি। তো এখানে মিহির সাথে আমি বসে বসে ভিডিও করলাম, একটুখানি রিলস বানালাম, একটুখানি ফটো সেশন করে নিলাম মিহির সাথে বসে। আর আমাকে কিরম লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো এই যে চলো এখন চলে এসেছি কেকের দোকানে। ওর বাবা বললো চলো, আরেকটা দোকানে গেছিলো ওখানে পাইনি, তো এখানে এসে কেক নিয়ে নিয়েছি। তো এখন কি হয়েছে বলো তো, এখানে খুচরো নেই, খুচরো নেবে। আর এখানে একটি ছেলে বলছিল কি যে লজেন্স কেনার জন্য। তার লজেন্স তো লাগবে না, তো বলছে সারাদিন ভাত খায়নি, এই যে দেখো বাচ্চাটি সারাদিন ভাত খায়নি, ভাত খাবে। তাই জন্য কিন্তু ওখানে ওকে খুচরো টাকা দেবো বলে কিন্তু ও খুচরো করতে গেছিলো অরূপ। তারপরে ওকে 50 টাকা দেওয়া হয়েছে। আমি ওকে বলেছি ভাতই কিন্তু খাবি, অন্য কিছু কিন্তু খাবি না। আসলে বিশ্বাস করতে ইচ্ছে হয়, আবার কখনো কখনো বিশ্বাস করতে পারিও না। তারপরে দেখো ওকে বললো ডান হাতে নিতে হয়। তো এইভাবে চলে আসলাম বাড়িতে, আর এখন একটু মিহির সাথে আমরা খেলা করবো। তো আজকের ব্লগটা কিরম লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটুখানি কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, আর নতুন থাকলে সাবস্ক্রাইব করো। আর দেখো এখানে ওর বাবা কিন্তু একটু রান্না করছে, আর আমি এখানে এই ফাঁকে কিন্তু মিহির সাথে একটুখানি খেলা করে নিচ্ছি। কথা